সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ চলতে ফিরতে গুনাহ করেই ফেলে। আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ দুনিয়ার মধ্যে চলে, মানুষ এদিক থেকে ওদিকে যায়, মানুষের গুনাহ লেগেই যায়। কলবের ভিতরে গুনাহ বলেন, হাতের দ্বারা গুনাহ বলেন, জেহনের দ্বারা গুনাহ বলেন, কানের দ্বারা গুনাহ বলেন, চোখের দ্বারা গুনাহ বলেন, এই সব জিনিসের মধ্যেই গুনাহ লেগেই যায় বান্দার ভিতরে। এই জন্য আল্লাহ বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নয় যার গুনাহ হয় না, গুনাহ হতেই পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহকে উন্মোচন করার থেকেও আল্লাহ রব্বুল আলামিন কয়েকটা পন্থা বলে দিয়েছেন আপনাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ওগো পয়গম্বর, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে এই কথাগুলো জানিয়ে দিন, যখন তাদের মাধ্যমে কোনো গুনাহ হয়ে যায় তখন তারা যেন আল্লাহর কাছে তওবা করে নেয়, আর বেশি বেশি তারা যেন আল্লাহকে স্মরণ করে। আল্লাহ এই কথায় কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তাওবাতান নাসুহা। যে তোমরা যখন চলতে ফিরতে গুনাহ করেই ফেলবে, টুকটাক গুনাহ হয়ে যাবে, তখন তোমরা কি করবে? নিজেকে নত করে, নিজেকে নত যেন করে আল্লাহর কাছে নিজেকে সফর্দ করবে, আর নিজেকে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে চাইবে, ওগো আল্লাহ, আমরা যা করেছি, ওগো মালিক, আমরা ইতিমধ্যে যা করেছি আল্লাহ ভুল করেছি, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনি রহমান নামের উসিলাই করে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই কথাই কোরআনে বলতেছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তারা গুনাহ করেই ফেলে, তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এমন ভালোবাসি, যেমন মার কোনো সন্তান হারিয়ে গেছে, ওই সন্তান মার কোলে যখন ফিরে পায় মা যেমন খুশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও বেশি খুশি হয় যখন কোনো গুনাহগার মানুষ, যখন কোনো গুনাহগার বান্দা আমার কদমে এসে সিজদায় পড়ে নিজেকে ছোট মনে করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই মার থেকেও হাজার হাজার গুণ আমি আল্লাহ বেশি খুশি হই। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যেও আনছেন যে তোমরা বেশি 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 আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। ও ভাই, তুমি চলতেছো, দিনের মধ্যে হাঁটতেছো, এই কাজ করতেছো, ওই কাজ করতেছো, আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়লে কি হবে জানো? আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যেই মুস্তাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাবুদ দাওয়া কাকে বলে জানেন? মুস্তাবুদ দাওয়া তো তাকেই বলা হয় যে ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুস্তাবুদ দাওয়ার দোয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। একটা ছোট্ট এক মিনিটের ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন যে এক জামানার ভিতরে এক ব্যক্তি সর্বদাই আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তো ওই জামানার ভিতরে উত্তম এক ব্যক্তি ছিলেন, যার নাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই। এই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই তিনি একদিন কোনো মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে দীর্ঘ লম্বাই কাহিনী, কথা ওদিকে যাব না। তো ওখানে যাওয়ার পরে দেখলেন মসজিদের ভিতরে মুয়াজ্জিনকে বললেন, ভাই, আমাকে কি এই রাতটুকু থাকার জন্য একটু জায়গা দেওয়া যাবে? মুয়াজ্জিন তখন বললেন, না না না, এখানে অপরিচিত কোনো মানুষকে থাকার জন্য জায়গা দেওয়া যাবে না। তখন আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ, তিনি চলতে 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 একটা জায়গায় গেলেন। একটা জায়গায় যাওয়ার পর দেখলেন দূর থেকেই শীতের মৌসুমের ভিতরে একটা ব্যক্তি আগুন জ্বালিয়ে কি যেন করছে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে দেখি এক ব্যক্তি চুলার ভিতরে রুটি বানাচ্ছে, আর রুটি ভাজতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি দেখলাম ওই ব্যক্তি রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ বলে, রুটি উল্টা দেয় আস্তাগফিরুল্লাহ বলে, এক একটা কথা বলে, এরপরে আস্তাগফিরুল্লাহ পরে। আমি বললাম, ভাই, তুমি রুটি বিক্রি করো, রুটি উল্টিয়ে দাও, কথা বলার পরে আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণটা কি? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহকে বলেন,
এই ব্যক্তিটা বলে কি জানেন? সেই ব্যক্তিটা বলে, হুজুর, এই যে আমি কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলি, এই আস্তাগফিরুল্লাহর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে মুস্তাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি যেই দোয়াই করি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু হুজুর, দুঃখের কথা একটা, আল্লাহ আমার জীবনের সব আকাঙ্ক্ষা আশা পূরণ করেছে, সব দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছেন, কিন্তু শুধু একটা দোয়া ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন, ভাই, সেই কোন দোয়া যেই দোয়া তুমি করার পর আল্লাহ কবুল করে নাই? তখন ওই ব্যক্তি বললেন যে, হে বৃদ্ধা, আমি আল্লাহর কাছে চাইছিলাম এই জামানার ভিতরে সব থেকে বড় আলেম যিনি, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল, তাকেই আমি দেখতে চাইছিলাম, কিন্তু আল্লাহ কবুল করে নাই হয়তো, এই জন্য আমার মতো অধমের এরকম বড় আলেমকে দেখার সুযোগ মেলে নাই। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মিষ্টি হেসে বললেন, ভাই, আল্লাহ তোমাকে এত বড় মুস্তাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, এত বড় তোমাকে কবুলার মঞ্জুর করেছে তোমার দোয়াগুলো, যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে, কিন্তু সেই আহমদ ইবনে হাম্বল বৃদ্ধা অবস্থায় হাঁটতে পারে না, এই অবস্থায়ও আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির চুলার দোকানে পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে মুস্তাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এর থেকে আমাদের নসিহত, এর থেকে আমাদের একটা মেসেজ নেওয়া দরকার যে মুস্তাবুদ দাওয়া যদি হতে চাই, আমি যদি আমার জীবনের গুনাহ যদি মোচন করতে চাই, তাহলে সর্বদাই আল্লাহর কাছে তওবা করতে হবে, আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আল্লাযী রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলা পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের জীবনের সব গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ।